Che bella! অনেক বাতাস চলে যাচ্ছে। guarda. मेरे बारी इस तरफ देना, मेरे पास देना, मेरे पास देना। हाँ, मैं हाथ में लूंगी। फूदो फूदो फूदो। guarda. फिर नो नो नो, इस पॉर को है ना। मैं करता हूँ। Lento è. इस तरफ से करो। No, aspetta. Allora me ne. No, ना तुम इस तरफ से करो। ऐसे करना है क्यों वेंटो वहाँ जाती है। No, वेंटो वेंटो। हाँ हाँ, हो गया हो गया। कोई गया। सपोने है। करो। बुझ गया। हाँ हाँ है। चलो करो। यूं तो कर रही थी। ना करो, ना करो। वो दे के इस तरफ करो। नहीं जाए। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো আজকে আমার ভিডিওটা শুরুই করেছি আমার পাকিস্তানি বান্ধবী বাচ্চাদের খেলা নিয়ে। আমি মেনলি প্রথমে বলে নিচ্ছি, আমি ওর মায়ের কাছে পারমিশন নিয়েই নিয়েছি। আমি বলেছি যে তোমার বাচ্চাদেরকে ভিডিওতে দেখানো যাবে কি না। তো বলেছে হ্যাঁ অবশ্যই, সমস্যা নেই, তুমি আমার বাচ্চাদের ভিডিওতে দেখাতে পারো, কোনো সমস্যা নেই। আসলে সে যেই হোক না কেন, আমরা বাঙালি হোক কিংবা আমার অন্য দেশের পরিচিত যেই হোক না কেন, আমি চেষ্টা করি প্রথমে তার পারমিশন নেওয়া। যদি সে আসে খুবই ভালো কথা, আর না আসলে কখনোই তার ফেস দেখাতে চাই না। তার মাঝেও যদি কখনো ছিটাফুটা এসে যায়, এর জন্য আমি সবার কাছে দুঃখিত। কি আর করা যাবে। যাক, চলেন যাই, দেখা যাক আজকে ভিডিওতে কি আছে। এই ভিডিওটা মেনলি আমাদের বৈশাখের আগের ভিডিও। তখন এত সুন্দর গাছে ফুল ফুটেছিল, এখন আসলে সব ফুল নষ্ট হয়ে গেছে। ভিডিও অনেক আছে, বাট সবসময় তো আর সব ভিডিও দেওয়া হয় না। তো ভাবলাম আজকে এই ভিডিওটাই দিই, কারণ আমার অনেকগুলো ভিডিও জমা পড়ে গেছে। আসলে ঘরে কাজ কাম সেরে বাচ্চাদের পিছনে থেকে সব কিছু মেনটেন করে আসলে হয়ে ওঠে না। তো যাই হোক, তো এই ভিডিওটা কিভাবে হলো আমি আপনাদেরকে সেটা আগে বলি। এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের আগে আমরা প্ল্যান করেছি যে পয়লা বৈশাখ যেখানে করব সেই জায়গাটা দেখতে যাব। তো দেখতে যাব, ভালো কথা, দেখতে যাব খুবই ভালো, কিন্তু সেটাও তো একটা পার্টি স্টাইলে করতে হবে। ওইখানে গিয়ে একটু যদি খাওয়া দাওয়া মজা হাসি ঠাট্টা নাই করলাম তাহলে কি হইল বলো? ভাই আমরা ঢঙ্গি, যেখানে যাব সেখানেই ঢং করবো। মাশাল্লাহ আমরা প্রত্যেকটা ভাবি আসলে অনেক এনজয় করতে চাই। সবারই কিন্তু ঘরে কাজ কাম আছে, বাচ্চা কাচ্চা আছে, সংসার, সব কিছু মিলাই আমরা হচ্ছে সব মেনটেন করেই কিন্তু এইসব করি। এমন না যে আমরা আমাদের ঘরের কাজ ফেলে রেখে তারপরে এসে এগুলো করি, তা কিন্তু না।
যে এই যে ভাবিরা আমরা সবাই মিলে আসছি একটা গাছের নিচে বসি। মেনলি আমরা যেখানে মানে বৈশাখী পার্টিটা করতে চেয়েছিলাম সেটা একটা গাছের নিচে ছিল, ফুল গাছের নিচে। তো সেইখানেই বসে আমরা আবার নাস্তা করব। এটা প্রথমে একদিন আমরা দেখে গেছি যে কোথায় আমরা ফেস্তাটা করব। যেই দিন আমরা প্রথম দেখতে যাই জায়গাটা, সেই দিন আমাদের কাছে এত ভালো লাগে যে আমরা তখনই ডিসিশন নেই যে এই গাছের নিচে বসে আগে প্রথমে আমরা একদিন নাস্তা করব, তারপরে আমরা ফেস্তা করব। ফেস্তা অর্থাৎ হচ্ছে ইতালিয়ান শব্দ এটাকে ফেস্তা বলে, বাট বাংলা ভাষায় তো আমরা এটা উৎসব বলি। যাই হোক, তো এই তো তো আমরা গিয়েছিলাম, ওইখানে বসে অনেক মজা করেছি, আড্ডা দিয়েছি, খেয়েছি। ও আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে আমরা কোনো কাজ করলে এক একজন এক একটা কাজ ভাগ করে নেই। যেমন আমার কাজ ছিল মানে ওইখানে যাওয়ার আগে বার থেকে এই কর্নেতো নিয়ে যাওয়া, গরম গরম কর্নেতো। তা আমি কর্নেতো নিয়ে গিয়েছিলাম। আর এই যে ফ্লাক্স দেখছেন, একটা ভাবি হচ্ছে চা বানিয়ে নিয়ে আসছিল, আর হচ্ছে ড্রাই কেক নিয়ে আসছিল। কারণ আমরা ওইখানে বসে আড্ডা দিব, কেমনে কি করলে ভালো হয় সেটা প্ল্যান প্রোগ্রাম করব। প্লাস হচ্ছে বৈশাখ উপলক্ষে কিছু ডেকোরেশন ওখানে বসেই কাটবো, যেমন ঘূর্ণি, তারপর চরকি, এইসব জিনিসগুলো কিছু কিছু কাজ আমরা ওইখানে বসে করেছি। তো আমি আমার বৈশাখী মানে ভিডিওতে ওগুলো দেখিয়েছি। আসলে সব ভিডিওতে একসাথে সব কিছু দেখানো সম্ভব না, এত বড় ভিডিও তো কেউই দেখতে চাইবে না। আমার নিজেরও করতে অস্বস্তি ফিল হয় কথা দিতে, সব কিছু করতে। হ্যাঁ, এখন বলবেন যে বৈশাখ চলে গেছে কোন যুগে, আর আপনি ভিডিও ছাড়তেছেন আর বলতেছেন কোন যুগে। আরে ভাই, বৈশাখ চলে গেছে তো কি হয়েছে? আমার এই ভিডিওগুলো তো ছিল, যার কারণে আমি ভিডিওগুলো দিতে পারছি, আপনাদেরকে বলতে পারতেছি, কথা বলতেছি। আসলে ভিডিও তো ভিডিওই, সেটা সময় চলে গেলে কি হবে, ভিডিও তো থেকে যাবে। আপনি এখন দেখেন আর 10 দিন পরে দেখেন, একই কথা। এটা আহামরি কোনো প্রবলেম না। তো যাই হোক, আসলে ইউটিউবে যারা ভিডিও ছাড়ে তাদেরও তো ঘর সংসার আছে, এমন তো না যে ঘর সংসার ছাড়াই তারা এগুলা করে। হ্যাঁ, কেউ কেউ আছে এটা তাদেরকে পেশা হিসেবে নিয়েছে, সে সারাক্ষণ এটা নিয়েই ব্যস্ত থাকে। বাট আমার এটা শখের কাজ, শখের বশে করি, পেশা হিসেবে তো আর নিইনি। যদি কখনো নিতে হয় তখন হয়তো বা এটাকে অনেক অনেক গুরুত্ব দিব, এখন দেই না হয়তো। এটা জাস্ট আমার শখ। আমি আমার বান্ধবীদের সাথে, আমার ফ্যামিলির সাথে ঘুরতেছি, ফিরতেছি, মজা করতেছি, তার কিছু অংশ দেখানোর চেষ্টা, এই আর কি। আমার জীবনের সব কিছুই তো আর আমি আপনাদেরকে দেখাবো না। যতটুকু দেখাইলে না আমার ফ্যামিলির কোনো প্রবলেম হবে, না আমার হচ্ছে চারপাশে যারা থাকে তাদের কোনো সমস্যা হবে, আমি ততটুকুই দেখাবো। এর বেশি আমি কখনোই দেখাবো না, দেখাতে চাইও না। যতটুকু দেখলে আমার সামনের জন্য একটা জিনিস দেখে ভালো লাগবে, হ্যাপি হবে, বাট আমি নিজে হ্যাপি থাকবো, তেমন কাজই আমি করতে চাই। আমি এর চেয়ে বেশি কোনো কাজ মেনলি করতে চাই না। তো যাই হোক, হ্যাঁ, এখন বলতে পারেন তাহলে আপনি ইউটিউবে কেন ভিডিও ছাড়েন? ভাই, প্রথমেই তো বলছি এটা আমার ভালো লাগা কাজ করে, এটা আমার শখ। আমার অনেক দিনের শখ ছিল যে আমি একটু ভিডিও, আমি যেহেতু সবাইই দেখি, আমারও মন হয় যে একটু ভিডিও করি, ছাড়ি। আর নর্মালি তো আমরা সব কিছুতে ভিডিও করি। তো যাই হোক, যাক, আমার শখ, আমার কাজ, আমার ইচ্ছা। এখানে আসলে আপনার যেমন ইচ্ছা, আপনার দেখতে মন চাইলে দেখবেন, আপনার দেখতে মন না চাইলেন দেখবেন না, সোজা কথা। এখানে আমিও কাউকে ফোর্স করছি না, কেউ আমাকে ফোর্স করছে না। তো যাই হোক, আমরা আবার কোথাও গেলে চেষ্টা করি সবাই একটু সাজুগুজু করতে, যে যার মতো, যে যার জায়গা থেকে সাজুগুজু করতে, এই আর কি। তো এই যে আমাদের কর্নেতো খাওয়া শেষ, এখন আমরা একটু চা খাচ্ছি। মেনলি এখানে আমরা ভিডিও করছি এবং এর মাঝে কিছু গান কথা দেওয়া আছে, কিন্তু গানের কারণে, গান বলতে কি ভিডিওতে যে গান সেট করা আছে আমি তো সেগুলো দিতে পারবো না, কপিরাইটের প্রবলেম চলে আসে। তো যার কারণে মেনলি শুধু ভিডিওগুলোই দেখাচ্ছি। যদি আমরা কি কথা বলতেছি, হাহি করতেছি, সবগুলো দেখাইতে পারতাম, শোনাইতে পারতাম, তাহলে জিনিসগুলো হয়তো আরও সুন্দর হইতো।
আসলে এক একজনের দেখার ভঙ্গি দৃষ্টিভঙ্গি এক এক ধরনের। আমার কাছে মনে হয় যে ভাই এত প্যারা নেওয়ার কি দরকার, আমার কাছে যেটা সহজ সরল মনে হয় সেভাবেই করি না, হয়তো বা গোছানো না, অনেক সুন্দর করে এডিটিং করা না, তো কি হয়েছে ভাই, সব সময় যে সব কিছুই পরিপাটি সুন্দর মানে অসাধারণ কিছু হইতে হবে তা তো কোনো কথা নেই। তো যাক, এই যে আমরা গাছের নিচে বসে আছি না, এই যে মাঝে মাঝে ফুলের পাপড়ি পড়ছে, এত সূক্ষ্ম পাপড়ি যে বোঝানো আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো কি আর করা, এই তো আমরা চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি, আমরা একসাথে হইলে মা গো মা, হাজার হাজার গল্প, হাজার হাজার মজা, হাজার হাজার কথা, হাহা হিহি। আসলে দিন শেষে এগুলোই ভালো লাগে। সবারই তো ফ্যামিলি, কাজ, পেরেশানি সব কিছুই সবার জীবনেই আছে। ওই যে মাঝে মাঝে ছোট ছোট পাপড়ি দেখছেন না, এগুলো আসলে ওই গাছের ফুলের পাপড়ি। আমরা আসলে এটাকেও এনজয় করছি। মাঝে মাঝে দেখা যাচ্ছে কারো চায়ের ভেতরেও পড়ছে, তারপরেও সবাই আমরা হ্যাপি যে এত সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর একটা মানে সময় কাটিয়েছি, যেটা আসলে বলার মতো না। আর প্রকৃতির মাঝে বসে আপনি মানে আপনার উঠতে মন চাইবে না, এত ভালো লাগা কাজ করে। চারপাশে ঠান্ডা শীতল হাওয়া, পাখির কিচিরমিচির, চারপাশে ফুলের স্নিগ্ধতা, শান্ত ঠান্ডা বাতাস। এটা আসলে আমরা সকালে নাস্তা করেছি তো, যার কারণে আরও বেশি ভালো লাগা কাজ করছে। সকালের যে স্নিগ্ধতা, সব কিছু মিলায় আসলে মানে অসাধারণ একটা সকাল গেছে আমাদের। তো যাই হোক, তো যেহেতু আমি খাবারের ভিডিও করছি, তো এই যে খাওয়া দাওয়া আমাদের শেষ, তো এখন আবার কাটাকাটির পালা শুরু হয়েছে। তো আমি আবার একটু ঘুর্নি চরকি এগুলো কেটে নিলাম। আসলে কি সবাই তো আর সব কাজে মানে পারফেক্ট কিংবা পারদর্শী কিংবা 12 জন আছি, 12 জনই তার এক কাজে হাত দিব না। তো যেমন দেখা যায় আমি একটু কাটাকাটি করলাম, অন্য কেউ একজন বলে দিল এভাবে না ওভাবে করো, অন্যজন হয়তো বা অন্য কোনো কাজ করলো। আসলে আমার কাছে মনে হয় 5 জন মিলে একটা কাজ করলে সবাইকেই নয় বুদ্ধি দিয়ে, নয় হাতে কাজ করে, নয় সাপোর্ট দিয়ে, এক একজন এক একভাবে কাজ করে, কিন্তু হ্যাঁ সবাই কাজ করে। তো আমাদের নাস্তা শেষ, আমাদের ওইখানকার কাজ শেষ। বাসায় এসে আবার যে ফেস্তায় কি পরবো, হাতে কি নিব, কি চুড়ি নিব, কি করব না করব একটু দেখছিলাম, তো ভাবলাম একটু এটারও ভিডিও করি। তো এই তো আমি একটু রং ঢং করতেছিলাম, এই আর কি আর করা যাবে বলেন। আর এই যে আমার বৈশাখী লুক ছিল এটা, যদিও হয়তো বা ছিটাফোটা আপনারা দেখেছেন, কিন্তু ফুললি সামনে থেকে দেখানো হয়নি। আর এই ভিডিওটা যে আমি করে রেখেছি, আমার মনেও ছিল না। তো আজকে যেহেতু এটা করতে গিয়ে এটা আমার চোখে আসলো, তো ভাবলাম একটু দেখাই। আমি একটু বাঙালিয়ানা সেজেছিলাম, লালে হাতে আলতা পরেছিলাম, কোমরে বিছা পরেছিলাম, চেষ্টা করেছি আসলে লালের ভেতরে রাখার। আর আমরা প্রত্যেকটা ভাবি এক একজন এক এক ধরনের সাজ সেজেছি। মার্শাল্লাহ মার্শাল্লাহ, প্রত্যেকজনকে এক একজন থেকে আরেকজন সুন্দর, যে যার জায়গায় সুন্দর। আমি মনে করি আল্লাহ সবাইকে তার নিজস্ব সৌন্দর্য দিয়ে পাঠিয়েছে। আমি আমার মতো সুন্দর আর সবাই সবার মতো সুন্দর। যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।